হ্যালো ভিউয়ার্স আজ আমি ভেক্টর ক্যালকুলাসের উপর একটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করছি। এই কোশ্চেনটা এতটাই গুরুত্বপূর্ণ যে সবাই ঠিকঠাক নিয়মগুলো জানেও না, এবং এটা করতে গেলে অনেকটা টাইমও লাগে। তা এসএসসির ক্ষেত্রে বা এসএলএসটি বা পিএসসির ক্ষেত্রে এই ধরনের কোশ্চেন আমরা খুব কম সময় কীভাবে করবো সেটা দেখি। আমি যে ট্রিকটা নিয়ে এসেছি সেটা আমি এখানে আলোচনা করছি। কোশ্চেনটা ফার্স্টে দেখি কী আছে, বলছে আর অফ টি একটা ভেক্টর দেওয়া আছে 2i মাইনাস জে প্লাস 2কে হোয়েন টি ইকুয়াল টু 2, অ্যান্ড আর অফ টি একটা ভেক্টর 2i মাইনাস 4i মাইনাস 2j প্লাস 3কে হোয়েন টি ইকুয়াল টু 3। এই দুটো পয়েন্টে টি এর ভ্যালুর জন্য দুটো ভেক্টর আমাদের মেনশন করা আছে। তাহলে আমাদের ইন্টিগ্রেশন এই ভ্যালুটা আর ডট ডিআর ডিটি ইন্টিগ্রেশন 2 to 3 এই ভ্যালুটা কী হবে আমরা দেখি। অপশন কী আছে 10, 25, √10। তাহলে আমি বলি যে আমরা যদি ডি অফ ডিটি আর ডট আর বার করি তাহলে কী পাবো, ডি অফ ডিটি আর স্কোয়ার, এবং এটা ইকুয়াল হবে যদি আমরা এই ফর্মুলাটা ভাঙি, মানে ডট প্রোডাক্টকে আমরা যদি ডেরিভেটিভ করি তাহলে কী পাবো, ডট প্রোডাক্টকে ডেরিভেটিভ করলে মানে ডি অফ ডিটি আর ডট আর, তাহলে আসবে আর একবার ডট ডিআর ডিটি প্লাস আর একবার কী আসবে ডিআর ডিটি ডট আর। ঠিক আছে, তাহলে আমরা জানি ডট প্রোডাক্ট কি কমিউটেটিভ ল হোল করে, তাহলে আলটিমেট এখান থেকে আমি কী লিখতে পারবো, 2 আর ডট ডিআর ডিটি, এটা আমরা লিখতে পারি। তাহলে এই ফর্মুলাটা এখানে আমরা অ্যাপ্লাই করবো। আরেকটা জিনিস বলি, এইখানে যে দুটোর ডট প্রোডাক্ট করছি তাদের মধ্যে এই যে ভেক্টরটা থাকবে লেফট হ্যান্ড সাইডে, এদেরই মডুলাসে স্কোয়ার করার পর এই ইন্টিগ্রেশন রেঞ্জ অনুযায়ী ভ্যালুটা বসিয়ে দিলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। এটা ফর্মুলাটা কীভাবে এলো সেটা আমি দেখালাম। তা এই লেফট হ্যান্ড সাইডে যেটা থাকবে, অনেক সময় দেখা যায় যে কী থাকে যে ডিআর ডিটি ডট ডিটু আর বাই ডিটি স্কোয়ার, সেই ক্ষেত্রে কি এই মানে লোয়ার অর্ডার যে ডেরিভেটিভটা থাকবে তাদের মডুলাসে স্কোয়ারের ইন্টিগ্রেশন রেঞ্জ বসালে অ্যান্সারটা আমরা পেয়ে যাবো। আমি এই দুটো কোশ্চেন নিয়েছি, আমি কোশ্চেন দুটো আলোচনা করলি তুমি তোমরা ক্লিয়ার জিনিসটা বুঝে যাবে। বেশ, নেক্সট তাহলে আমি ফর্মুলাটা বললাম। তাহলে এটা ইন্টিগ্রেশন রেঞ্জটা 2 to 3, এটা 2টা নেওয়া হয়, যেখানে ওখানে 2টা ছিল এখানে সামনে রেখেছি, এই কনস্ট্যান্ট মধ্যে বাইরে বেরিয়ে গেছে। তাহলে আর ডট ডিআর ডিটি সমান কি, এটা দুটো আর ডট আর মানে কী হয়ে যাবে আর স্কোয়ার টি। তো ইন্টিগ্রেশন রেঞ্জটা 2 to 3, মানে টি এর ভ্যালু এই দুটো, টি ভ্যালু 3 আর একটা 2 আছে। তাহলে ইন্টিগ্রেশন রেঞ্জ আমরা বলি প্রথমে আপার লিমিটটা বসে তারপর লোয়ার লিমিটটা বসে। তাহলে এই দুটো ক্যালকুলেশন এখানে দেখানো আছে যে আর অফ 3 তার মডুলাস স্কোয়ার নিলে 29 হবে, আর অফ 2তে টি এর যে ভ্যালুটা দেওয়া আছে সেই ভেক্টরটা হচ্ছে এইটা, তো তাদের মডুলাস দিলাম আমরা 9 পেলাম। তো 29 মাইনাস 9 ইকুয়াল টু এখানে কত হবে 20, আর এই যে 2টা দিয়ে ডিভাইড করলে আমরা কী পাবো 20/2 মানে 10টা পেয়ে যাচ্ছি। তাহলে খুব তাড়াতাড়ি আমরা কোশ্চেনটা অ্যান্সার করে ফেলতে পারবো যদি আমরা একটু এটা প্র্যাকটিস করে নিই নিজেরা বাড়িতে। নেক্সট, এখানে আরেকটা ভেক্টর দিয়েছে, এই টাইপেরই কোশ্চেন আমি একটু আগেই বলছিলাম যে ইন্টিগ্রেশন রেঞ্জের মধ্যে যেটা কম টাইমের ডেরিভেটিভ তাদের মডুলাসের স্কোয়ারটা আলটিমেট অ্যান্সার চলে আসে, এবং ইন্টিগ্রেশন রেঞ্জটা আমরা যদি বসিয়ে দিই। এখানে আর যে ভেক্টরটা দিয়েছে সেটা হচ্ছে আর ইকুয়াল টু 2ti মাইনাস টি স্কোয়ার কে প্লাস টি 2 কে হোয়েন টি লেস ইকুয়াল টু 1, আর একটা দিয়েছে 4 ইন্টু টি মাইনাস 1i মাইনাস 2t স্কোয়ার প্লাস 1 জে প্লাস টি 2 মাইনাস 1 কে হোয়েন টি গ্রেটার ইকুয়াল টু 2। তাহলে এই ফর্মুলাটা আমাদের কীভাবে আসছে, আলটিমেট এইটা ফর্মুলাটাকে এইভাবে যদি ভাঙি, আমরা এই 2টা এখানে রেখেছি, এই দিকে রাখলাম আমরা এই ডিআর ডিটি স্কোয়ার, মানে আলটিমেট মানে ডি বাই ডিটি করা হচ্ছে কাকে, ডিআর ডিটিকে ডেরিভেটিভ করে। তাহলে ডিআর ডিটিকে এটা ডট প্রোডাক্ট, সরি ডিআর ডিটি ইন ডট প্রোডাক্ট অফ ডিআর ডিটি। তাহলে আলটিমেট এখান থেকে কী পেয়ে যাচ্ছি, ডিআর ডিটি স্কোয়ার হয়ে যাবে, আর ডান দিকে আমাদের এই জিনিসটা, বাঁ দিকে এই জিনিসটা আলটিমেট এইটা দাঁড়িয়ে যাবে। আর ডট প্রোডাক্ট কমিউনিটি আগের কোশ্চেনটা আমি আলোচনা করলাম, তাহলে আলটিমেট আমাদের ওই জিনিসটা দাঁড়িয়ে যাবে। তাহলে আমরা কী বলছিলাম যে ডাইরেক্ট যদি এইটার মডুলাসের স্কোয়ার নিয়ে নিই, ঠিক আছে, এই রেঞ্জের ভ্যালুটা 2 আর 1 বসালে এই 2টা কিন্তু স্কোয়ার নয়, ভিতরেরটা স্কোয়ার, তাহলে মডুলাসের স্কোয়ার নিলে এই বরাবর রেঞ্জ অনুযায়ী যে ভেক্টর দুটো পেয়েছি টি ইকুয়াল টু 1 এর জন্য টি এর ভ্যালু ডেরিভেটিভ কর, ডিআর ডিটি বার করার পর আবার টি এর ভ্যালুটা পুট করেছি, এখানেও সিমিলারলি টি এর ভ্যালুটা 2 পুট করেছি এই ভেক্টরটার ক্ষেত্রে ডেরিভেটিভ করার পর। তার মানে আলটিমেট ভেক্টর দুটো পেলাম, এবার এদের মডুলাসের স্কোয়ার নিয়ে ইন্টিগ্রেশন যেভাবে রুলস হয় সেটা মানে আর অফ ডিআর ডিটি অফ 2 মাইনাস ডিআর ডিটি অফ 1। তাহলে এটা করে দিলে এই দুটো ভ্যালুর বিয়োগফল কথা হচ্ছে, এই দুটো ভ্যালুর বিয়োগফল হয়ে যাচ্ছে 207/2 হবে, এবং এটা ডিভাইড করলে পেয়ে যাবো 103.5। তাহলে আলটিমেট জিনিসটা আমি একটু ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু তোমরা কী করবে এত ফাইনাল বলছি ডাইরেক্ট ডিআর ডিটি স্কোয়ার নেবে, মানে এই ভেক্টর দুটো পর্যন্ত এইটুকু বার করতে হবে, তারপরে এদের এইটার আর এইটার মানে মডুলাস বার করে তাদের স্কোয়ার নিয়ে বিয়োগ করলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাবো, এবং হাফটা এটা ফর্মুলা অনুযায়ী এসেছে। ঠিক আছে, তাই এই ধরনের কোশ্চেনগুলো তোমাদের আর আশা করছি অসুবিধা হবে না, এবং খুব ইজিলি তোমরা উত্তরটা বার করে নিতে পারবে। তাই নেক্সট ভিডিওতে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন
আদার্স যে অন্যান্য টপিকগুলো আছে সেগুলোর উপর পরপর নিয়ে আসবো। তোমরা ভিডিওটা বা আমার ভিডিওগুলো দেখতে থাকো, আশা করি তোমাদের এসএলএসটির জন্য খুবই হেল্পফুল হবে এবং তোমরা এই ধরনের কোশ্চেনগুলো খুব ইজিলি অ্যান্সার করে আসতে পারবে। থ্যাংক ইউ।